মুসলমানদের বন্ধু কখনো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না, কারণ ওদের গোড়ার যে বীজ কোরআন, এই কোরআনের মধ্যে এই মন্ত্রটা দেওয়া আছে। ভিডিও শুরু করার আগে একটা রিপোর্ট দেখাই। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে গত 11 মাস ভারতীয় গোয়েন্দারা 24 বছরের আদর্শ কুমার নামের এক নৌসেনা জওয়ানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তি এবং সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস করার অভিযোগে উত্তরপ্রদেশের টেরোরিস্ট দমন শাখা এটিএস আগ্রা থেকে তাকে গ্রেফতার করে। এই খবর ইন্ডিয়া টিভি নিউজ এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ একাধিক নিউজ পেপারে প্রকাশ হয়। এখন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, এই একজন সন্ত্রাসী সনাতনীর জন্য সমগ্র সনাতনী জাতিকে টেরোরিস্ট বলা কতটা যুক্তিপূর্ণ? আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, অপরাধী বা সন্ত্রাসীদের কোনো জাত বা ধর্ম হয় না, ওদের একটাই ধর্ম, সেটা হলো সন্ত্রাসী মানুষদের ক্ষতি করে। এরা মানুষের শত্রু, সমাজের শত্রু এবং দেশের শত্রু। এরা হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, এদেরকে দেশের সবচেয়ে জঘন্যতম শাস্তি দেওয়া উচিত। আর আমি 100% নিশ্চিত এদের শাস্তি গোটা দেশের মানুষ সমর্থন করে। কিন্তু একজন মানুষের জন্য গোটা জাতিকে সন্ত্রাসী বা রেপিস্ট বলা আপনি কতটা সাপোর্ট করেন? ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, আর আমরা পুণ্যের জন্য মূর্তি পূজা করি। মুসলিমদের কাছে গোমাংস হালাল খাদ্য, আর আমাদের ধর্মে গো হত্যা মহাপাপ। এক ব্যক্তি মূর্তি পূজা করবে নাকি এক ব্যক্তি গোমাংস খাবে, পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেমন আমাদের ধর্ম মেনে চলছি, তারাও তাদের ধর্ম মেনে চলছে এবং তাদের পাপ পুণ্য লেখার জন্য ঈশ্বর রয়েছে। তার জন্য মুসলিমদের ধর্মীয় কালচারকে অসম্মান করার কোনো সনাতনীর রাইটস নেই, কিংবা সনাতনীদের ধর্মীয় কালচারকে কোনো মুসলিমদের অসম্মান করার রাইটস নেই। যার যার ধর্ম সে পালন করছে, তাই বলে এটা বলতে পারে না অন্য ধর্মের মানুষ বন্ধু হতে পারে না। এরা মিত্র হওয়ার যোগ্যই নয়। খ্রিস্টানরা গো হত্যা করে মাংস খাচ্ছে, তাদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেন? যত সমস্যা মুসলিমদের নিয়ে। মুসলিমরা গো হত্যাকারী, তারা কোনোদিন বন্ধু হতে পারে না। যুক্তির খাতিরে ধরে নিলাম মুসলিমরা বন্ধু হওয়ার যোগ্য নয় বা বন্ধু বানানো উচিত নয়, কিন্তু আপনি কি জানেন ভারতের সমগ্র গ্যাস আমদানির প্রায় 40 থেকে 47% আসে মুসলিম কান্ট্রি কাতার থেকে? ওই দেশকে বন্ধু দেশ বলে খুব অন্যায় হবে। আমাদের দেশে যত জওয়ান ফোর্স রয়েছে, তাদের মধ্যে প্রচুর মুসলিম জওয়ানও রয়েছে, যারা দিনের পর দিন নিজের জীবনটাকে বাজি রেখে দেশটাকে রক্ষা করে চলছে। তার মানে কি তারা আমাদের বন্ধু নয়? মুসলিম ধর্মের অনুসারী স্যার এপিজে আব্দুল কালাম কোন সনাতনীর বন্ধু নয়? নাকি সেও বন্ধু হওয়ার যোগ্য নয়? ভারতবর্ষের খান স্যার, তাকে কোন সনাতনী ভালোবাসেন না কিংবা বন্ধু ভাবেন না? তার মানে কি সেও বন্ধু হওয়ার যোগ্য নয়? যখন আমরা স্কুলে পড়তাম, তখন হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের বন্ধুরা মিলে একই সঙ্গে একই থালায় মিড ডে মিল খেতাম, একই সঙ্গে খেলাধুলা করতাম, আর একই সঙ্গে বড় হয়েছি। তার মানে কি তারা আমাদের বন্ধু ছিল না? নাকি হুট করে তারা বন্ধু নয় এটা অস্বীকার করব? তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, অপরাধ প্রত্যেকটা ধর্মের মানুষই করে, কিন্তু ওই একজন দোষী ব্যক্তির জন্য সমগ্র জাতিকে দোষারোপ করা সম্পূর্ণটাই মানবতা বিরোধী কাজ। কোনো মুসলিম যদি কোনো অপরাধ করে, অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু ওই একই অপরাধ যদি কোনো সনাতনী করে, তাকে ওই একই শাস্তি দিতে হবে। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করার আগে এট ফার্স্ট সেই ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। কথায় আছে, জ্ঞানীরা কখনো ধর্ম নিয়ে নোংরামো করে না, আর মূর্খরা কখনো ধর্মের আসল মানেই বোঝে না। তো আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।